গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো 22শে জানুয়ারি 2024। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এখন সিমলার টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। একদম চকচকে ওয়েদার, দেখুন রোদ উঠছে হালকা হালকা। আর এই হচ্ছে মায়ের মন্দির, ভেতরে শ্যামলা মা আছেন। চলুন ওয়েদারটা আপনাকে ঘুরিয়ে দেখাই, সকাল 8টার ওয়েদার। বাঁদরগুলো ছোটাছুটি করছে, এখানে প্রচুর বাঁদর আছে। আপনারা আসলে আপনাদের গেজেটস আর হাতে যেগুলো থাকবে, ব্যাগ ট্যাগ, ছোটো ব্যাগ ফ্যাগ সামলে রাখবেন কিন্তু। আর এই যে সিমলা কালীবাড়ির উপর থেকে দৃশ্য, বাইরের দৃশ্য। একটু ওই দিকটা দেখি। এই যে শ্যামলা মা ভেতরে আছেন, আর এই যে সিমলা কালীবাড়ির ওপর থেকে এই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে লোকাল বাস স্ট্যান্ড। আর দূরপাল্লার বাস স্ট্যান্ডটা এখান থেকে 8 কিলোমিটার দূরে। এইখানে বাসে চেপে আপনারা দূরপাল্লা বাস স্ট্যান্ডে যেতে পারেন, যেখান থেকে অন্যান্য রাজ্যের তথা দূরের বাসগুলো ছাড়ে। সরকারি বলুন বেসরকারি বলুন, মানালি যাওয়ার বাসও ওখান থেকে আপনারা পাবেন। আর এইখানে সূর্যি মামা উঠছেন, আর এই জায়গাটায় হনুমানজির সেই বড় মূর্তিটা, জাকু টেম্পল। ইনাদের থেকে একটুখানি সামলে থাকতে হবে। এই যে দেখুন নিচটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মেল রোডের দিকে। বাঁ দিকে এই রাস্তা দিয়ে বাঁ দিকে গেলে মেল, এই রাস্তা দিয়ে বাঁ দিকে গেলে মেল রোড, আর ডান দিকে গেলে রেলওয়ে স্টেশন সিমলা। এবার আমরা এখানে ব্রেকফাস্ট করব। সুন্দর ওয়েদার, পরিষ্কার চকচকে ওয়েদার, কোনো মেঘ টেক কিছু নেই। দূরে রোদ উঠছে, দেখাই যাচ্ছে পাহাড়ের কোলে আলো। এইটা পূর্ব দিক, এই দেখুন সূর্যি মামা এখান দিয়ে উঠছে। আর এই যে পরিষ্কার কুয়াশা তলায়, আর উপরে আলোর ঝলমলালি। এখানে পাহাড়ি অঞ্চলে দিনটা একটু দেরিতে হয়, আর রাতের অন্ধকারটাও একটু তাড়াতাড়ি নেমে আসে। এখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিছুক্ষণ পরেই আমরা ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরিয়ে পড়বো। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিই। এখন আমরা বেরিয়ে পড়েছি সিমলা সাইট সিইং এর জন্য। আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। এখন আমরা সিমলা সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়েছি। চলুন প্রথম স্পটে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আর কত কি খরচা পড়লো, কি বৃত্তান্ত, কোথা থেকে কি বুক করলাম, সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, চেক করে নেবেন আপনারা। চলুন তাহলে প্রথম স্পটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
বন্ধুরা আমরা এখানে আমাদের গাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের গাড়িটা পার্ক হচ্ছে, আর এই আমার পেছনে এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠে যেতে হবে জাকুব টেম্পলের জন্য। চলো সিঁড়ি থেকে উপরে উঠি। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব উপরে। শর্মিতা আগে থেকেই উঠে গেছে। হ্যাঁ, অনেকটা উঁচু এই সিঁড়ি, চলে গেছে উপরে, এভাবে চলে গেছে। আমরা ওদের ওখানে পৌঁছাতে হবে। চলুন ওইখানে পৌঁছে আমরা মন্দির দর্শন করব। বন্ধুরা আমরা এই সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠেছি। ওই যে গাড়ি যাচ্ছে ওই রাস্তার নিচে, ওই রাস্তা দিয়ে আমরা সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠলাম। খুবই খাড়া সিঁড়ি, কষ্ট হচ্ছিল খুবই। এই উপরে উঠেছি, আর ওই যে শর্মিতা দাঁড়িয়ে আছে মন্দিরের গেটেই। চলুন আমরা মন্দিরের ভেতরে যাই, মন্দিরের ভেতরে যাই। চলুন। আর এখান থেকে হনুমান মন্দিরের পুজো দেওয়ার জন্য এখান থেকে প্রসাদ কিনতে পাওয়া যায়। আমরা কিনে নিলাম, 50 টাকা পড়লো। নকুলদানা আছে আর ছোলা আছে আর সিঁদুর আছে, সব মিলিয়ে 50 টাকা। এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ নিয়ে নিই। প্রসাদ নিয়ে নিলাম। এটা হচ্ছে বালকনাথ মন্দিরের প্রসাদ, আর এই যে জাকু মন্দিরের এন্ট্রি গেট। চলুন প্রসাদটা খেয়ে নিই। শর্মিতাও আনতে যাবে প্রসাদ। প্রসাদে কি আছে? সুজির হালুয়া, ওই ঠেকুয়া টাইপের। হ্যাঁ, কোথাও খুব সুন্দর খেতে প্রসাদটা। এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। আর এখানে এক ভদ্রলোকের চশমা নিয়ে চলে গেছে হনুমানের। এই উপর দিয়ে লাফালাফি করছে হনুমান, চশমা নিয়ে চলে গেছে। এইখানে আসলে আপনাদের মোবাইল গ্যাজেটস চশমা সামলে রাখবেন, নাহলে যখন খুশি ছো মেরে নিয়ে যাবে আপনার হাত থেকে। চলুন উপরে উঠে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এসে গেছি। এই যে আমাদের হনুমানজির মূর্তি। চলুন সামনেটা যাই। এই সিঁড়ি ভেঙে ভেঙে খাড়াই, খুবই কষ্ট হচ্ছে। ওটার ক্ষেত্রে কিন্তু নামার সময় সমস্যা হবে না, উঠতে খুবই কষ্ট। অনেকটাই উঁচু, অনেকটা খাড়া সিঁড়ি, এই ভেঙে ভেঙে উপরে উঠতে হচ্ছে। আর এই হচ্ছে মন্দির পরিসর। আর এই যে আমাদের হনুমানজির মূর্তি, জাকু টেম্পল হনুমানজির মূর্তি এটা। আর এই যে মন্দিরটা। মন্দিরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে জাকু মন্দির, এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি মন্দির পরিসরে। এখানে পুজোর সামগ্রী, তেল, যাবতীয় কিছু বিক্রি হচ্ছে। হ্যাঁ খুলি। আর এই যে জাকু মন্দির। জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন আমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করি মন্দিরের। ঢুকে পড়লাম। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। চারিদিকে হনুমানজির ছবি বিভিন্ন রূপে। উনি
আর বন্ধুরা, এটা হলো ভান্ডারা ভবন। এখানে খাওয়ানো হয়, ফ্রিতে খাওয়ানো হয়। সকল দর্শনার্থীরা এখানে ফ্রিতে খাবার খেতে পারেন পেট ভরে। এটা হচ্ছে ভান্ডারা ভবন, ঠিক জাগো মন্দিরের ঠিক পাশেই। এই যে মন্দিরটা দেখছেন, এর ঠিক ডান দিকে ভান্ডারা ভবন। এখানে এসে আপনারা বা তোমরা বন্ধুরা খাবার খেতে পারো পেট ভরে, নিঃশুল্ক, কোনো পয়সা লাগবে না এখানে। আর এই দেখুন বিশাল বড় হনুমানজির মূর্তি, পাশে হনুমান স্তোত্র চালানো হয়েছে, গান। দেখুন, এটা আমাদের চাকু টেম্পেলের হনুমান মূর্তি, কত বড়। চলুন মন্দিরের তলায় যাই পাদদেশে। আর এই যে হনুমানজির মূর্তি, বড় মূর্তি, বিশাল বড়, ক্যামেরায় ধরছে না। আর এখানে কিছু বিস্তারিত দেওয়া আছে মূর্তির। দেখুন বন্ধুরা, এতটা খাড়াই রাস্তা চড়ে মন্দিরে গেছিলাম, অর্থাৎ জাকু মন্দিরে গেছিলাম। প্রচুর খাড়াই রাস্তা, নামার সময় কোনো সমস্যা নেই, কিন্তু ওঠার সময় বয়স্কদের খুবই কষ্ট হবে এই রাস্তাটা। ঢোকার সময় এখান থেকে প্রসাদ নিয়েছিলাম। আর এই মন্দির সেই, চলো ভেতরটা দেখে নিই মন্দিরের। সিঁড়ি সব জায়গায়, এখানে সিঁড়ি উঁচু উঁচু, সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। আর এখানেও লাঙ্গার আছে, এই দেখুন লাঙ্গার হল বলে লেখা আছে। আর এই যে মন্দির, এটা নতুন হয়েছে, মন্দিরটা দেখে বোঝা যাচ্ছে, যা বুঝছি আমি। মন্দির, এখানে যজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি হয়। আর এই যে, আর ইনি হচ্ছেন শ্রী শ্রী বাবা বালকনাথ, দেখতেই পাচ্ছেন। খাড়াই রাস্তা থেকে ঘুরে ঘুরে উপরের দিকে উঠেছিলাম। ডান দিক আর বাঁ দিক এই করে করে যেতে হচ্ছে। কতটা নিচে, মানে আমরা কতটা উপরে উঠেছিলাম। এখান থেকে ইউটার্ন নিতে হবে, এই দিক দিয়ে উঠেছিলাম, এখান দিয়ে আবার ইউটার্ন নিতে হবে, গাড়িকে ব্যাক করে নিতে হবে, একবারে নেওয়া যাবে না। এরপরে কাজ আয়েঙ্গে দাদা? আচ্ছা, এরপরে তারা দেবী টেম্পল। এইরকম চড়াই রাস্তা থেকে উঠে এসেছিলাম, আমরা নেমে যাচ্ছি আবার। দেখুন কতটা খাড়া রাস্তা, কতটা কার্ভ রাস্তা। প্রচুর খাড়া রাস্তা, আর রাস্তাটা খুবই সরু, দুটো গাড়ি পাশাপাশি যাওয়াটা খুবই কষ্টকর, দাঁড়িয়ে যেতে হবে। নিচের দিকে শুধু নেমেই চলেছি।
ঘর বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে যেন স্কুলের প্রজেক্টের মতো সাজানো। সামনের দিকে দেখুন, ছোট 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 এখানটা ছোট মনে হচ্ছে, বড় বড় বাড়ি, এখানটা খেলা বাড়ির মতো। এই রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম, এই ফ্ল্যাটে এবার আসলাম। चलो यार, चल क्या हो गया? বাড়ি ঘরগুলো দেখে মনে হচ্ছে যেন প্রজেক্ট, স্কুলের প্রজেক্টের মতো সাজানো। আর কত নিচু, নিচে খাদ। সাইডে এরকম উঁচু পাহাড়, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, পাহাড়ের মাথায় মাথায় বাড়ি আছে, আর এক সাইডে পুরো দেখুন খাদ। মিলিটারি হাসপাতাল, মিলিটারি হসপিটাল এই দিকটা। আর এই বাড়িগুলো দেখুন পাহাড়ের মাথায় মাথায় সব। বন্ধুরা, আমরা চলে এসেছি তারাদেবী মন্দিরে, যেটা পার্কিং লট। আমাদের গাড়ি এই পার্কিং হচ্ছে, আর বোর্ড আর এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আমাদেরকে। চলো উপরে উঠি। আর এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, একটু আগেই আসলাম, এসে পৌঁছালাম। ওই নিচে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি ঘর, ওই দিক থেকে আমরা এসেছি। দেখুন সিনারিটা দেখুন। ওই নিচে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, ওই জায়গা দিয়ে আমরা এসেছি। আমরা এই দোকান দিয়ে পুজোর সামগ্রী কিনে নিলাম, 40 টাকা পড়লো। এখানে অনেক কটা দোকান আছে, বিভিন্ন দামের আছে এখানে পুজো সামগ্রী। আমরা যেটা নিলাম ওটা 40 টাকা পড়েছে। অনেক দোকান, আর এখানে ছোট গাড়ি পার্কিং লট, আর বড় গাড়ি একটু নিচে পার্ক করা হয়। বড় গাড়ি আসে, মিডিয়াম গাড়িগুলো, খুব বড় না, কারণ রাস্তাটা এখানে সরু আর খুবই খারাপ, বেশি বড় গাড়ি এখানে উঠতে পারবে না। চলুন এবার উপরে যাওয়া যাক এই সিঁড়ি ধরে। চলুন, এই সিঁড়ি ধরে উপরে উঠতে হবে আমাদেরকে। এবার
সিঁড়ি সবই পাহাড়ের উপরে। এখানে সেই উপরে দেখতে পাচ্ছেন মন্দির, এই সিঁড়ি ভেঙে উঠতে হবে। চলুন মন্দিরের সামনে গিয়ে কথা হচ্ছে। এই নিচে সিঁড়ি ভেঙে আসলাম, শর্মিতা আসছে এখন। বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুবই কষ্টকর ব্যাপারটা। এবার আবার একটু উপরে যেতে হবে। এই উপরে গিয়ে ওই যে মন্দির, চলুন। আর এখানে প্লাস্টিক যাতে কেউ সব জায়গায় না ফেলে তার জন্য সতর্কবার্তা। চলে এসছি আর একটুখানি। এই যে মন্দিরের গেট, আর এইগুলো এটা কি গাছ আমি জানি না, কাছে যাই দেখি। আপনারা বা তোমরা বন্ধুরা এটা যদি কি গাছ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলো। এই দেখো পাতা, গাছের পাতা, এইগুলো এরকম এরকম পাতা। আর গাছে ফলও হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা ফল, ছোট ফল। এই যে ছোট ছোট ফল হয়েছে গাছে, আছে গাছে ফল আছে। এই দেখো, এই যে গাছে ফল। কি ফল কি গাছ আমি নিজে জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই বলো এইগুলো কি গাছ। চলো উপরে যাওয়া যাক মন্দিরে। মন্দিরের গেট এটা, চলো উপরে যাই। আরো অনেক সিঁড়ি ভাঙতে হবে, দেখতেই পাচ্ছ কত সিঁড়ি। আর সেই প্যাগোডার স্টাইলে উপরে মন্দির, প্যাগোডার মতো দেখতে, বৌদ্ধ প্যাগোডা, সেই স্টাইলে উপরে মন্দির। চলো ওখানে যাই। এই হচ্ছে সিমলার কুকুর, সিমলা স্ট্রিট ডগ, দেখেছো, পুরো বিদেশি কুকুরদের মতো। আর জাকু টেম্পেলের মতো এখানেও ভান্ডারের ব্যবস্থা আছে। এই যে মা দিকে দেখাচ্ছে, ভান্ডারের ব্যবস্থা আছে। এখানেও তোমরা ভান্ডারা গ্রহণ করতে পারো, খাবার দাবার খেতে পারো বিনা পয়সায়। আর সেই মন্দির আরো সিঁড়ি ভাঙতে হবে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আর এদিকে জুতো রাখার জায়গা, হাত ধোয়ার জায়গা, আর ওই দিকটা ভান্ডারা। চলো জুতোগুলো রাখি, তারপরে উঠবো উপরে। বন্ধুরা জুতো রেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। আর এখানে জুতো বিনা পয়সা রাখা হয়, কোনো পয়সা নেওয়া হয় না। আর এক্ষেত্রে কোনো টোকেনও দেওয়া হয় না। মানে যে খোপে তোমাদের জুতো রাখা হবে সেই খোপের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা ওনারা বলে দেয়, এত নম্বর খোপে তোমাদের জুতো। ওই খোপ নাম্বারটা এসে বললেই তোমাদেরকে তোমাদের জুতো দিয়ে দেবে। চলো এই দিক দিয়ে উঠি। সেই গাছ, সেই গাছ, এটা না, এটা কি গাছ জানি না। হ্যাঁ, গাছটাকে দেখুন, গাছটার কারুকার্য। ये कौन सा पेड़ है? ये पाजा, पाजा, पाजा गाछ। এটা চলে এসছি আমরা। এই হচ্ছে আমাদের মন্দির, তারাদেবী টেম্পল। চলে এসছি। ফটো করা, ভিডিও করা ভেতরে বারণ, তাই এখান থেকে যেটুকু হয় সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি বা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা এই যে তারাদেবী মন্দির, মন্দিরটা পুরোটাই কাঠের, পুরোটাই কাঠের, দেখতে পাচ্ছেন পুরোটাই কাঠের। আর নিচের এই বেসগুলো দেখছি এগুলো পাথরের। আর ভেতরে মন্দিরটা পাথর বসানো আছে নিচে মেঝেতে, কিন্তু বাদ বাকি এই পুরো কাঠামোগুলো দেখছো সব কাঠ আর পাথর দিয়ে। এই টালিটা বা টালি, পাথরের টালি, আর এগুলো সব কাঠের, সব কিছু কাঠের। আর এই মন্দিরের উপরের এই এতটা ফাঁকা স্পেস, করিডোর। আর এখান থেকে এই দেখো বাইরের দৃশ্য, নিচে পাহাড় আর পাহাড়,
পাহাড় আর পাহাড়। ওই নিচে গাড়ি পার্কিং। দেখো রোদের জন্য, রোদটা যেহেতু ক্যামেরার দিকেই যাচ্ছে তাই ভালোভাবে মনে হচ্ছে আসছে না, তাও যতটা দেখাতেও সম্ভব আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এইটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা। এই মন্দিরের পিছনে চলে আসলাম। পিছনের দিক ছোট ছোট অনেক সামনে পিছনে মন্দির আছে ছোট ছোট। এটা তারা মায়ের মন্দির। আর এটা মন্দিরের পিছনের দিকটা। এখানে মনে হচ্ছে রাস্তা হবে ভবিষ্যতে, ওই জন্য কেটে রেখেছে। সমান এলাকা দেখতে পাচ্ছি কিন্তু মাটি আছে, পাথর কেটে কেটে রেখেছে। আর ওই দেখুন দূরে ঘরবাড়ি পাহাড়ের ঢালে নিচে। আমরা একদম পাহাড়ের মাথায় আছি, মন্দিরটা পুরো একদম পাহাড়ের মাথায়। তারা দেবী মন্দির। বন্ধুরা এই হচ্ছে তারা দেবী মন্দির। আমাদের দেখা হয়ে দর্শন কমপ্লিট হয়ে গেল। এখানেও ভান্ডারা আছে। আর মন্দির থেকে নেবেই বাঁ দিকে আরেকটি মন্দির আছে, 250 মিটার দূরত্ব বলছে। যাই ওখানে যাই, দেখি মন্দির। বৈষ্ণবী শক্তিমাতা দুধাধারী মন্দির। চলুন যাই, এই রাস্তা দিয়ে যেতে হবে, মন্দিরের সামনে যাই। বন্ধুরা আমরা আর মন্দিরের দিকে গেলাম না, কারণ কিছুটা দূরে গিয়েই দেখলাম যে রাস্তাটা জঙ্গলের মধ্যে নেমে গেছে। আর ওই দিকটা কেউই ছিল না, মানে কেউই যাচ্ছিল না। আমরা দুজনেই একা যাচ্ছিলাম, তাই আমরা সাহস করে ওই দিকে আর এগোলাম না। বন্ধুরা আমরা এখন নিচের দিকে নামছি। গাড়ি এখন নিচের দিকে নামছে। দেখুন এরকম ঘুরে ঘুরে আমাদেরকে নামতে হচ্ছে, একদম খাড়া ঢাল রাস্তা। দেখুন এইভাবেই আমরা নিচ থেকে উপরের দিকে উঠেছিলাম, এখন আমরা নিচের দিকে নামছি। একদম রাস্তাটা দেখুন একদম খাড়া। দেখুন ওইদিকে কিরকম গাড়িগুলো ঘুরে ঘুরে উপরের দিকে উঠছে, আমরাও ঠিক এইভাবেই উপরের দিকে উঠেছিলাম, এখন নিচের দিকে নামছি। आप किधर जाएंगे? संकट मोचन और वैष्णो देवी गुफा। আচ্ছা আচ্ছা, এখন সংকট মোচন যাব, তারপরে বৈষ্ণো দেবী। হ্যাঁ ওটা জাকু টেম্পল, ওটা হনুমান মন্দির, ওটা হনুমান মন্দির। দেখুন এইরকম সব কার্ভ, এরকম ঘুরে 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 আমাদের উঠতে হয়েছিল। এখন আমরা নামছি। এরকম সরু রাস্তা, আর একটা গাড়ি যদি পাশাপাশি চলে আসে সামনে দিয়ে তাহলে দাঁড়িয়ে যেতে হবে। আর একটা গাড়ি যতক্ষণ না সাইড করে চাপছে ততক্ষণ না পর্যন্ত আরেকটা গাড়ি এগোতে পারবে না। দেখুন এইভাবে কতটা একদম পুরো ইউটার্ন, এইভাবে এই কার্ভগুলো ঘুরে ঘুরেই আমাদেরকে নামতে হচ্ছে। এইভাবেই আমরা উঠেছিলাম।
বন্ধুরা এটা আমাদের গাড়ি, এই যে আমরা এখানে নেমে পড়লাম। এখানে একটা নতুন একটা বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিং এর ভেতর দিয়ে দেখুন সামনে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠে যেতে হবে মন্দিরের দিকে। চলুন শ্রী শ্রী সংকটমোচন মন্দিরের দিকে আমরা এগিয়ে যাই। এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠে যেতে হবে উপরের দিকে। চলুন, নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এই দিক দিয়ে এগিয়ে যেতে হবে। আর এইদিকে অনেক দোকান আছে, পুজো দেওয়ার সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। সবাই যে যার মতো জুতো খুলে রেখে দিচ্ছে। চলুন আমরা একটা সেফ জায়গা থেকে জুতো খুলে দিই, তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। বন্ধুরা এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, আর এইটা হলো পুরো মন্দির পরিসর। আর সামনে দেখুন বক্স লাগানো আছে, মিউজিক এখানে বাজছে, কিন্তু আমি মিউজিকটাকে মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট ক্লেম খেয়েও যেতে পারি, ওই জন্য মিউজিকটাকে বন্ধ করে দিয়েছি। হয়তো প্রোগ্রামটা আজকে রাত্রে হবে, বক্স অনেক লাগানো আছে, খুব জোরে জোরে মিউজিক বাজছিল, তাই জন্য আমি মিউজিকটাকে অফ করে দিয়েছি। বন্ধুরা এটা গণপতি মন্দির, দেখতেই পাচ্ছ তোমরা। চলো মন্দিরের ভেতরে ঢুকি। আর এই হচ্ছে পুরো মন্দির পরিসরটা, ছোট কিন্তু খুব সুন্দর। আর ভেতরে এই যে গণপতি মূর্তি, এই খুব সুন্দর নকশা করা, পুরো খুব সুন্দর ডিজাইন। চলো এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আর বন্ধুরা ভান্ডারা এখানেও আছে, এই যে নিচে যেতে হবে, এই সিঁড়ি দিয়ে এনারা ভান্ডারা খেয়ে উঠছেন। এখানে ভান্ডারা এখানেও পাওয়া যায়, মোটামুটি সব মন্দিরেই যেতে এখানে ভান্ডারা পাওয়া যায়। এই মন্দিরের প্রবেশদ্বার থেকে ঢুকে পড়লাম, লাইন পড়েছে। হচ্ছে মন্দির, অনেক লাইন। লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। আর এটা শ্রী বাবা মহারাজের মন্দির, আর এই লাইন দিয়ে এখানে ঢুকতে হবে। অনেক লাইন। চলুন, আমিও লাইন লাগিয়ে দিয়েছি, শর্মিতা আমার সামনে, ভেতরে ঢুকি। এই যে মন্দির পরিসরের বাইরেটা মন্দিরের, আর এই যে মন্দির, সূর্যের আলোর জন্য দেখা যাচ্ছে না, পশ্চিম দিকে সূর্য চলে গেছে। বন্ধুরা আজকে আমরা এই সাইট সিনে বেরিয়ে বাইরে আর কিছু খাইনি, মানে আমরা যে তিনটে মন্দির এতক্ষণ ঘুরলাম, তিনটেতেই ভান্ডারা পাওয়া যাচ্ছে, মানে ভান্ডারা আছে, তো আমাদের ভান্ডারা খেয়েই পেট ভরে গেছিল, আর বাইরে ওই জন্য কোনো হোটেলে আর খাওয়া হয়নি। আর সংকটমোচন হনুমানজির মন্দিরের পরিসর থেকে সিমলাকে ঠিক এই রকম দেখতে লাগে। দেখুন সিমলা, আর এই নিচে লাইন দেখছেন, এটা ভান্ডারার লাইন। এই নিচে মন্দির পরিসরের আন্ডারগ্রাউন্ডে নিচের দিকে
ভান্ডারা খাওয়ানোর ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে দরজা, এখান দিয়ে ঢুকতে হয়। দেখুন কত লাইন পড়েছে। বন্ধুরা, এবার আমরা বৈষ্ণো দেবী গুফার দিকে যাচ্ছি। এই নিচটায় এই যে গাড়িগুলো উঠছে, এখান দিয়ে বাঁক, ওই নিচটাতেই সংকটমোচন মন্দির ছিল, এই উপরটাতেই বৈষ্ণো দেবী। এই যে গাড়িটা নামতে দেখছেন তলায়, ঠিক ওপরে কাছাকাছি। চলুন এবার সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এই দেখুন খাড়া সিঁড়ি, এই সিঁড়ি ভেঙে উঠতে হবে, পাথরের সিঁড়ি। বৈষ্ণো দেবী মন্দির আর গুফা। এখান দিয়ে উঠে আসতে হবে, আর ওই উপরে গুফা, এই দিক দিয়ে যেতে হবে। প্রচুর খাড়া। এইদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, প্রচুর খারাপ। এই সিঁড়িটা না, এই দিকটা, এইদিকে গেছি ভাই, আর বেশি দূর নেই। উঁচু গুফা, শর্মিতা উঠছে উপরে। এটা হচ্ছে সেই গুফা বৈষ্ণো দেবী। চলুন এর ভেতরে ঢোকা যাক। ভেতরে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আর ভেতরের জিনিসটা দেখাতে পারলাম না। এটা দিয়ে ভেতরে আমাদেরকে ঢুকতে হবে। এখান দিয়ে ঢুকি। এইটা গুহা, পুরোটাই পাথর, পাহাড়ের নিচে গুহা। দেখুন ভেতরটা, মাতা বৈষ্ণো দেবী গুহা। এটা গুহার মধ্যেই ঢুকেছি আমরা। বন্ধুরা, আমি যেটুকু ভিডিও করতে পেরেছি ভেতরে সেটুকুই করলাম, কারণ ভেতরে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই। তাও অনেকটা করেছি। এখানে তিনটে মন্দির আছে, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মানে তিনটে মূর্তি আছে, যেরকম কাটরাতে আছে সেরকম সেম এখানেও আছে, একই। এটাই বৈষ্ণব দেবী। ভেতরটা পুরো গুহার মতো, গুহাই ভেতরটা, গুহার ভেতরে মন্দির আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পিছনে এটা এত বড় একটা পাহাড়, পাহাড়ের তলায় গুহার মতো। সামনে এই গেটটা করা হয়েছে, তারপরে ভেতরে গুহা পুরো। নেটও চলে না। হ্যাঁ, গুহার ভেতরে তো নেট চলবেই না। হ্যাঁ, নেট কানেকশন নেই। বন্ধুরা, ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওটা সংকটমোচন মন্দির ছিল পাহাড়ের নিচে, আর এইটা পাহাড়ের উপরে, ঠিক অপোজিটে। এই প্রথম একটা মন্দির যেটা পাহাড়ের নিচে, এই যে, আর এটা পাহাড়ের উপরে। পাহাড়ের নিচে না, একই জায়গা, স্পট একই, শুধু ওটা পাহাড়ের নিচে নামতে হবে, গাড়ি পাহাড়ের নিচে নামবে, আর এটা ঠিক ওপরে, রাস্তার ওপরেই। বন্ধুরা, আমরা আমাদের এই সিমলা সাইট সিনে কুফরিটাকে বাদ দিয়েছি, কারণ কুফরিতে এবার আর বরফ পড়েনি, তাই কুফরিতে আমরা আর গেলাম না। আর কুফরি থেকে ওপরের দিকে উঠতে গেলে ওখানে ঘোড়ায় চেপে উঠতে হবে, কারণ হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। নিচে সব কাদা দিয়ে ভর্তি, ইচ্ছা করে যারা ঘোড়া চালক ওখানে তারা কাদা করে রাখে, যাতে কেউ ওখানে উপর পর্যন্ত হেঁটে না পৌঁছাতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমাদের এই সিমলা সাইট সিনের পুরো ট্যুরটা আপনাদের কেমন লাগলো বা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। আর বন্ধুরা, আজকের এই পুরো ট্যুরটার ক্ষেত্রে গাড়ি বুকিংয়ের জন্য আমাদের খরচ পড়েছিল 1500 টাকা।